নিমতা শ্রীদুর্গাপল্লীর রায় পরিবার তাদের বছর ছয়েকের ছেলে সুদীপ্তকে নিয়ে আতান্তরে পড়েছিল। ছটফটে সুদীপ্তর হৃৎপিণ্ডে দুই অলিন্দের মাঝখানে জন্মগত ফুটো ধরা পড়ে, ফলে তার জীবন হয়ে পড়ে বিপন্ন। ডাক্তাররা জানিয়ে দেন হার্টের চিকিৎসায় খরচ পড়বে 1,10,000 টাকা। কিন্তু বিভিন্ন দরজায় কড়া নেড়েও ছেলের চিকিৎসার টাকা জোটাতে পারেননি সুদীপ্তর নিম্নবিত্ত বাবা মা। দিশেহারা সুদীপ্তর বাবা ফোন করেন আমাদের মুশকিল আসার অনুষ্ঠানে। আমি খুব গরিব স্যার, আমাকে 88,000 টাকার একটা প্যাকেজ দিতে, আমি এর ভিতর টাকা অ্যারেঞ্জ করতে পারি নাই, তাই হসপিটাল থেকে আমার ডেটটা এক্সটেন্ড করে দিতে। স্যার খালি আমার ছেলেটা যদি একটু জীবন রক্ষা করেন তাহলে আমি খুবই উপকৃত হব। আমি আর করতে পারছি না, ভীষণ গরিব স্যার আমি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। How much money he has arranged so far? 25,000. How much is the package which is 88,000. 88,000. Ask him to আপনি মুকুন্দপুর আসবে, পয়সা ব্যাপারে চিন্তা করবে না, আমি অ্যারেঞ্জমেন্ট করবে। ওনাকে ধন্যবাদ জানিয়ে that has been a great gesture. We thank you on behalf of Mushkil Ashan on his behalf. This is our gift to your channel. Thank you so much. Thank you so much. ডাক্তার দেবী শেঠি কথা রেখেছেন। তাঁরই পরামর্শে গত 29শে নভেম্বর সুদীপ্তকে ভর্তি করা হয় RTIICS এ। সুদীপ্তর হার্ট অপারেশন করে ছিদ্র বন্ধ করে দেন হাসপাতালের চিকিৎসকরা। একরত্তি সুদীপ্ত ফিরে পেল তার নতুন জীবন। এই বাচ্চাটির যে আজকে অপারেশন হলো, আমার মনে হয় এটা একটা কোঅর্ডিনেশন অফ ভেরিয়াস রিসোর্সেস। তার মধ্যে পেশেন্ট আছে, তার মধ্যে ডাক্তার আছে, এবং আজকের দিনে কমিউনিকেশনস এবং ভেরিয়াস মাস কমিউনিকেশনসের ইনস্ট্রুমেন্টস এবং এজেন্সিসদের যে কী রোল, যেমন আপনাদের এদের মধ্যে একটা রোল আছে, একটা অবদান আছে। এই সম্মিলিত প্রয়াস যে একটা সাফল্যের দিকে এগিয়েছে, আই থিঙ্ক এর জন্য আমরা গর্বিত। আই থিঙ্ক দিস হ্যাজ বিন আ ইউনিক কোলাবোরেশন। বাংলা এখন এবং রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স, এদের সহযোগিতায় আমার এই বিপদ থেকে আমি মুক্তি পেয়েছি। নয়নের মণি একমাত্র ছেলের নবজন্ম হওয়ায় বাঁচার অক্সিজেন খুঁজে পেল রায় পরিবার। গরিব ঘরের এই ছেলেটিকে বাঁচাতে দেবী শেঠির নেতৃত্বাধীন RTIICS যে দৃষ্টান্ত দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। শুভ্র চ্যাটার্জির রিপোর্ট, খবর এখন।